চরম মূলধন ঘাটতিতে কঠিন হয়ে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংকের ব্যবসা চালানো। আর এই সংকটের পেছনে বড় দায় রয়েছে বেক্সিমকো, এস আলম সহ শীর্ষ ঋণ খেলাপিদের। শুধু তাই নয়, নিরাপত্তার জামানত না রেখেই ৩২,০০০ কোটি টাকার বিশেষ সুবিধা নিয়েছে ৬টি ব্যাংক। এমন অবস্থায় সংকট নিরসনে ১৫ ডিসেম্বরের মধ্যে বাস্তবমুখী পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংকের ব্যবসা পরিচালনার জন্য প্রধান উপাদানই হল মূলধন। তবে নির্দিষ্ট সময়ে সে সম্পদ ধরে রাখতে না পারলে তাকে বিবেচনা করা হয় ঘাটতি হিসাবে, যা প্রকট আকার ধারণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংকে। এর মধ্যে সবচেয়ে দুর্দশাগ্রস্ত জনতা ব্যাংকে তা ৬৫,০০০ কোটির উপরে। এই টাকার সিংহভাগই নিয়ে গেছে বেক্সিমকো, এস আলম, অ্যানন্টেক সহ শীর্ষ ২০ খেলাপি। জনতা ছাড়াও মূলধন ঘাটতির দৌড়ে কৃষি, সোনালী, রূপালী সহ অন্য ৫ প্রতিষ্ঠানও। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জুন পর্যন্ত যা দাঁড়িয়েছে ১,৪১,০০০ কোটি। এই অঙ্ক দেশের ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির ৮৮%। শুধু তাই নয়, ঋণের বিপরীতে নিরাপত্তা জামানত না রেখেই ৩২,০০০ কোটি টাকার বিশেষ সুবিধা নিয়েছে প্রতিষ্ঠানগুলো। পূর্বে রাষ্ট্র কাছ থেকে বা সরকার মূলধন ঘাটতি পূরণের জন্য পুনরায় মূলধন বিনিয়োগ করত, কিন্তু সরকার এখন আর সেই পর্যায়ে নেই। নতুন করে রিক্যাপিটালাইজ করা এবং যে পরিমাণ রিক্যাপিটালাইজেশন দরকার হবে তা সরকারের সক্ষমতার বাইরে। স্বাভাবিকভাবে ঋণ বিতরণের পরে যে কোনো ঋণ যত ভালো গ্রাহকই হোক তা নিয়মিত তদারকি করা ব্যাংকের অন্যতম প্রধান কাজ। কিন্তু ব্যাংকগুলোকে দেখেছি যা তারা সেটার দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। শুধু মূলধন ঘাটতিই নয়, খেলাপির বিচারেও সমস্ত রেকর্ড ভেঙেছে এই ৬ ব্যাংক। তথ্য বলছে, জুন পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর খেলাপি ছাড়িয়েছে ১,৬৬,০০০ কোটি টাকা, যা দেশের মোট অঙ্কের ৪ ভাগের ১ ভাগ। এখানেও সবার উপরে জনতা ব্যাংক, যাদের প্রতি ১০০ টাকার মধ্যে ৭১ টাকাই এখন ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে ওই ৬ ব্যাংকের গড় খেলাপির হার ৪৯%। গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক এমডি নিয়োগ দিতে পারে না, ডিএমডি নিয়োগ দিতে পারে না, বোর্ড মেম্বার নিয়োগ দিতে পারে না, আদার দেন ক্লিয়ারেন্স। তাদের ডুয়েল রেগুলেশন, তাদের সরকারি একটা ভাব, তাদের বেতন ভাতা বা চাকরি বিধি সরকারের মতো, ফলে গতানুগতিকভাবে দেশের সরকার বা সরকারি অফিস কর্মকর্তা কর্মচারীরা যেভাবে চলেন তাদের মধ্যে ওই রকম মন মানসিকতা কাজ করে। জুন পর্যন্ত ব্যাংকগুলোর অবলোপন করা ঋণ ১৪,৬২৭ কোটি টাকা, যেখান থেকে ১,৩১৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যের বিপরীতে পাওয়া গেছে মাত্র ১০৪ কোটি টাকা। আব্দুল জাহির, আনাস, ৭১, ঢাকা।